কলকাতা শহর মানেই হচ্ছে একটা ঝাঁ চকচকে ব্যাপার, কিন্তু এই ঝাঁ চকচকে শহরের পিছনেও লুকিয়ে আছে কিছু রহস্যময় এবং ভূতুড়ে জায়গা, যেখানে যাওয়ার জন্য অন্তত তোমাকে কয়েকটি বার ভাবা উচিত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কলকাতার 5টি ভূতুড়ে জায়গা নিয়ে। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আমরা প্রথমে কথা বলবো কলকাতা ন্যাশনাল লাইব্রেরি সম্পর্কে। ন্যাশনাল লাইব্রেরি কলকাতার বুকের ইতিহাসে একটি অন্যতম জায়গা। এই জায়গাটি যে শুধুমাত্র গবেষক বা বই প্রেমিকদের জন্য নয়, এখন এই জায়গাটি রহস্যপ্রেমীদের জন্যও হয়ে উঠেছে। বহু বছর আগের ঘটনা, একজন এই লাইব্রেরির কর্মচারী তার নিজস্ব অভিজ্ঞতা, যা কল্পনারও বাইরে। লাইব্রেরির প্রাচীন ভবনে লুকিয়ে আছে অনেক রহস্য এবং গোপন কিছু জিনিস, যেটা খুব কম সংখ্যক লোকই জানে। শোনা যায় একজন বৃদ্ধা লাইব্রেরিয়ার, তিনি তার নিজের কাজকে খুব ভালোবাসতেন এবং সবসময়ই বইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতেন। এবং তার হঠাৎ করে একদিন মৃত্যু হয় এবং শোনা যায় এই মৃত্যুর পরেও নাকি সে তার নিজের ডিউটি পালন করে যাচ্ছে। নিস্তব্ধ রাতে এর পায়ের শব্দ শোনা যায় এবং অনেকের অনুভূতিতে জানা যায় যে এইখানে নাকি এখনও সেই মহিলাটি সে বইগুলো গুছিয়ে রাখে। এরপর আসবো কলকাতার রাইটার্স বিল্ডিং। কলকাতার অন্যতম এবং প্রাচীন স্থান হলো এই রাইটার্স বিল্ডিং, এবং এই রাইটার্স বিল্ডিংয়ের ভুতুড়ে কাহিনী আজও বুকে ধরে রয়েছে। ব্রিটিশ আমলে তৈরি হয় এই বিল্ডিং তাদের নিজস্ব কাজের জায়গার জন্য, কিন্তু এই বিল্ডিংয়েও রয়েছে অনেক গোপন ও রহস্যময় জিনিস, যেটি মানুষের গা ছমছমে করতে কোনো সময় নেবে না। একটি ব্রিটিশ আধিকারিককে একটি নির্জন ঘরের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তারপর থেকে শোনা যায় এর আত্মা নাকি সে হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছে এবং এখানকার করিডোরে ঘুরে বেড়ায়, এবং তিনি এখনও খুঁজে বেড়াচ্ছেন সে হত্যাকারীদের। এই রাইটার্স বিল্ডিং দিনের থেকে রাত্রেবেলায় হয়ে ওঠে বেশি ভয়ঙ্কর। যারা এখানে দেখাশোনার দায়িত্বে রয়েছে তারা বলে রাত্রে নাকি বিভিন্ন ধরনের শব্দ শোনা যায়। অজানা এই ভয়ের এবং রহস্যে ঘেরা জায়গাটি আজও সাহসীদের কাছে একটি চ্যালেঞ্জিং জায়গা হিসেবে রয়ে গিয়েছে। এবার আসবো কলকাতার ম্যাটক্যালফ হলে। এটি হুগলি নদীর তীরে অবস্থিত এবং এটিও শহরের ভৌতিক এবং রহস্যময় জায়গার মধ্যে অন্যতম হিসেবে ধরা হয়। এই জায়গাটিও তৈরি হয়েছিল সেই ব্রিটিশ আমলে এবং এইটি ছিল কিছু ব্রিটিশদের বাসস্থান, কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে এই জায়গার পরিবেশ এবং হয়ে ওঠে ভয়ঙ্কর এবং ভুতুড়ে জায়গা, যা মানুষের মনে আজও দোলা দেয়। শোনা যায় একজন ব্রিটিশ অফিসারের স্ত্রী, তিনি ভয়ানক দুর্ঘটনায় মারা যায় এবং তারপর থেকেই ঘটতে থাকে বিভিন্ন ধরনের ঘটনা এবং হয়ে ওঠে ভয়ঙ্কর জায়গা। কেউ কেউ এটা বলেছে যে সন্ধ্যা নামার পর থেকে নাকি শোনা যায় কিছু পিয়ানোর শব্দ, যদিও বা এইখানে পিয়ানো বাজানোর মতো কেউ নেই, এবং মাঝে মাঝে শোনা যায় একটি মহিলার কান্না, যা বাড়ির প্রতিটি কোণ থেকে অনুভব করা যায়। বর্তমান বাসিন্দারা বিশ্বাস করেন এই বাড়িতে রয়েছে অদ্ভুত কিছু শক্তি, যেটি তারা দেখতে পায় না কিন্তু ফিল করতে পারে, এবং অনেকের অভিজ্ঞতা যে এইখানে যখন তারা প্রবেশ করে তখন আলাদা ধরনের একটা ঠান্ডা আবহাওয়া নেমে আসে। হাওড়ার ব্রিজ সবার পরিচিত, কিন্তু এই জায়গাতেও রয়েছে কিছু অজানা রহস্যময় জিনিস। যদি তুমি মাঝরাতে এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাও তাহলে তুমি ফিল করতে পারবে অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা। এই হাওড়া ব্রিজ নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব। এবং লাস্ট জায়গাটি হচ্ছে নর্থ বেঙ্গল হাউস। কলকাতাতেই অবস্থিত এই বাড়িটি, এবং শোনা যায় সন্ধ্যা নামার পর থেকেই নাকি হয়ে ওঠে এই বাড়িটি ভূতের বাড়ি। অনেকের মতে এই বাড়িতে একটি মহিলার আত্মা বসবাস করে এবং জানলা থেকে ভেসে আসে অদ্ভুত ধরনের শব্দ। যদি কখনো এই বাড়ির আশেপাশে যাও তাহলে অবশ্যই সাবধান থেকো। তো এই ছিল কলকাতার 5টি সবচেয়ে ভয়ঙ্কর এবং ভুতুড়ে জায়গা। আর এমনই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।